রাজধানীর অনেক এলাকায় গ্যাস সংকট কাটতে শুরু করেছে। ঢাকার তেজগাঁও ও মহাখালী এলাকা ঘুরে দেখা যায় আগের মতো দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না চালকদের। রাজধানীর তেজগাঁও থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী রৌনক মাহমুদ সৌরভ। তার কাছে জানতে চাইব, সৌরভ, আগের চেয়ে পরিস্থিতি কতটা বদলালো? শরীফ, আগের যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, তবে পুরোপুরি স্থবিরতা কাটেনি। আর রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গত 3 সপ্তাহের তুলনায় আজকে কিন্তু নির্বিঘ্নে অনেকটা গ্যাস নিতে পারছেন। সিএনজি স্টেশন থেকে চালকেরা নির্বিঘ্নে অনেকটা গ্যাস নিতে পারছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চালকরা আমাদেরকে বলছিলেন যে গত কয়েকদিনের যে ভোগান্তি, 3 সপ্তাহের ভোগান্তি তাদেরকে চরমে পৌঁছেছে। সেই সাথে ভোগান্তিতে পড়েছিলেন ফিলিং স্টেশন পরিচালনা যারা করেন তাদের ব্যয় প্রতিদিনই বাড়ছিল, কিন্তু সেই পরিমাণ তারা আয় করতে পারছিলেন না, এমনটা জানাচ্ছিলেন আমাদের ফিলিং স্টেশনের কর্মচারীরা। আর যারা সিএনজি চালিত চালকরা রয়েছেন তারা বলছিলেন যে আজকে ভোর থেকেই তারা মোটামুটি নির্বিঘ্নে গ্যাস নিতে পারছেন। আমরা সকাল থেকে তেজগাঁ, মহাখালীতে বেশ কয়েকটি ফিলিং স্টেশনে দেখেছি, মোটামুটি সবগুলোতে একই চিত্র। কোনোটিতে দীর্ঘ কোনো গাড়ির জটলা নেই, গ্যাসের চাপ বেশি থাকার কারণে খুব তারা সরাসরি গ্যাস নিয়ে চলে যাচ্ছেন, সময়ও কম লাগছে। এদিকে এর আগে আমরা দেখেছি যে প্রত্যেকটা ফিলিং স্টেশনে অনেক দীর্ঘ গাড়ির একটি বড় জটলা থাকতো, যেটি হচ্ছে সংযোগ সড়ক থেকে সে চলে যেত প্রধান সড়কে, যার কারণে হচ্ছে একটা দীর্ঘ গাড়ির জটলা থাকতো, কিন্তু সেই সংখ্যাটা এখন আর নেই। এখন কিন্তু ধীরে ধীরে সেটা কেটে গিয়েছে। আমার সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন এই সংকট আস্তে আস্তে পুরোপুরি শেষ হয়ে যাবে বলে, এমনটাই আশা তারা করছেন। সৌরভ, ধন্যবাদ আপনাকে।